ফের কাউন্সিলরের দাদাগিরি। বাগুইহাটির পর এবার নরেন্দ্রপুর। দোকানে ঢুকে বাবাকে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধর। দোকানে থাকা 1.5 লক্ষ টাকা লুটের অভিযোগ। গায়ের জোরে দোকানে তালা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নরেন্দ্রপুর স্টেশন রোডে একটি দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ রাজপুর সোনারপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। জোর করে এই সম্পত্তি দখল করতে এই হামলা চালানোর অভিযোগ। এর আগেও সুব্রত সরকার নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়। বৃহস্পতিবার ফের তার দোকানে হামলা হয়। কাউন্সিলর নিজে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার সময় সুব্রত সরকারের ছেলে তন্ময় সরকার দোকানে ছিল, তাকেই মারধর করা হয়। আমি সকালবেলা এসে দোকান খুলে এখানে বসে থাকি রোজকার মতন। বাবা আমাকে বলে বাড়িতে যায় একটা কাগজ আনার জন্য, তো আমি দোকান খুলে বসেছিলাম। হঠাৎ করে দাদু আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন, এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ করো। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে নেড়ে একদম করে দিয়েছে এবং আমার প্রসঙ্গে আঘাত করে। লাথি, শাটারের গায়ে মারা, নোংরা গালাগাল। তারপর আমাকে এখান থেকে কয়েকজন ধরে ধাক্কা দিয়ে বললো ওখানে স্টেশনের দিকে চলে যা, ঠিক আছে বলে আমাকে এখান থেকে বাঁচিয়ে তারা বার করে দেয়। এরপর আমি আর জানি না, আমি ছুটে পালিয়ে দোকানে চলে যাই স্টেশনে। তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায় কাগজটা নিতে। এবার কাগজটা নিতে যখন আমি বাড়িতে এসেছি, হঠাৎ দেখি ফোন বাজছে, ছেলে ফোন করেছে আর কান্নাকাটি করছে। এই ব্যাপার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল গিয়ে আমার বাচ্চা 16 বছর প্লাস একটা নাবালক বাচ্চাকে বেধড় মারধর করছে। বা বলছে যে বাবা আমার বুকি লাথি মারছে, আমি শাটার নামাতে দিচ্ছে না বলে আমার হাতে লাথি মারছে, গালে সাবাট করে চড় মারছে, চুলির মুঠি ধরে সমানে হিচকাচ্ছে। যখন কোনো দিকই পাচ্ছে না তখন আমার পুরুষাঙ্গটা হাত দিয়ে চেপে ধরেছে, ধরে যাতে আমি দম বন্ধ হয়ে যায়, আমি শাটারটা সেরে দিই। হ্যাঁ, এবার লাস্টে ওখানে বাজারের কিছু লোকজন ছিল, তারা সকালবেলার টাইমে তারা ওকে কোনো রকমে ওর হাত থেকে কেড়ে নেয়, নিয়ে ওখান থেকে ওকে স্টেশনের দিকে বের করে দেয় যে তুই প্রাণে মাছ ওই দিকেই যা। এবার আমি টাকা এবার টাকাটা ক্যাশে রাখা ছিল। এবার টাকাটা ক্যাশে রাখা ছিল, ছেলে তো আর দোকানের ভিতরে ঢুকতে পারছিল না, ছেলেকে তো ওইভাবে বেদনা মারধর করছিল। ছেলে কোনো মতে ওখান দিয়ে বেরিয়ে গেল ব্যাগটা নিয়ে। টাকার আর কোনো হাতেই দেওয়ার সময় পাইনি। এবার প্রাণে নিয়ে কোনো মতে চাবির ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল ওখান থেকে। তারপরে আমাকে সঙ্গে সঙ্গে রঞ্জিত মণ্ডল ওর দিদির ফোন থেকে ফোন করে বলছে যে টাকাটা কি লুট হয়েছে? টাকা তো যত সম্ভব নেই ওর ভিতরে, ওরাই রঞ্জিত মণ্ডলই আবার ওই আমার দোকানে তালা মেরে দিয়েছে। যে এত কিছু করতে, যে দুটো দোকানে ভাঙচুর করেছে, তো আমার দৃঢ় বিশ্বাস টাকার ক্যাশে রেখেছে। তার কারণ দেখুন, এই মুহূর্তে সারাদিন তো ওই পুলিশ করে আপনাদের দ্বারস্থ হয়ে যে জীবন বাঁচানোর জন্যে আমার ফ্যামিলি, আমার বাচ্চা আর আমার ওয়াইফ পাগলের মতো ছুটছে। এইবার তারপরে যখন আপনাদের জড়ো করে নিয়ে পুলিশ নিয়ে গিয়ে যখন স্পটে গেলাম এই সন্ধ্যাবেলা ইনকোয়ারি করতে আপনারা খবরটা করতে, তখনও পিছন দিক দিয়ে আপনাদেরকে সামনে টেনে নিয়ে লোক দিয়ে বলছে ওকে টেনে নিয়ে রেল লাইনে নিয়ে গিয়ে কুচে ফেলে দিবি বলে ওই রেলে কেটে গেছে। হ্যাঁ, তো কোনো মতে আমি জীবন হাতে করে নিয়ে আজকে আমি এই থানায় এসে আশ্রয়। আমার দুই বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন, 16 বছরের বাচ্চা, এইটুকুনি বাচ্চা। হ্যাঁ, ওর মা ওই আছে, সারাদিন খাওয়া নেই, পাগল হয়ে গেছি আমরা। কতটা আতঙ্কে আছেন? আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম না, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল এবং সে সবকিছুই ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে। এবং ওর লক্ষ্য, আসল উদ্দেশ্য হচ্ছে ওই জমিটা হাতিয়ে নেবার। ওর দিদির, ওর বর্দার এবং ও যখন না পারে তখন ও দুর্বলতাকে ও কাউকে দুর্বল লোককে সাজিয়ে আমার এগেনস্টে ষড়যন্ত্র করার চেষ্টা করে। এখান থেকে সব ঝামেলা হয়েছিল। কে ছিল ঝামেলা করেছিল, মারধর করা হয়েছে? ওই কান্তরে ছিল আর লোকগুলো ছিল সাথে। কি করেছে সে? ওই ওকে মেরে তালা ফালা বন্ধ করে চলে গেল সব। আমি তখন এই ছিল। হ্যাঁ, ধরে লাস্টে ওইদিকে নিয়ে চলে গেল লোক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন পৌরপিতা ও পৌর পরিষদের সদস্য রঞ্জিত মণ্ডল। ভাবতেই অবাক লাগছে যে আমার সম্বন্ধে এলিগেশনটা আসছে। এখানে যে জিনিসটা হয়েছে দেখুন, ওর দোকান কোনো ভাঙচুর হয়েছে কিনা 1 নম্বর, 2 নম্বর যে প্রিমিসেসের উপর বসে আছে সেখানে আমি তালা বন্ধ করেছি কিনা ছিল, যে প্রচন্ড প্রভাবশালী। তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না? এটা দেখেছে, একটা লোক বলুক।
কেন আপনার সামনে বললে আমার সামনে বলতে পারবো না কেন? এটা বাংলাদেশ নাকি? এটা কি বাংলাদেশ? যে দোকানদার বলে বলুক, বাংলাদেশ তো নয় এটা। একটা লোক বলে ওর ছেলে তো ছিল, বুঝিয়ে নিয়ে গেছে, তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো। ওইট কুড়ি বাচ্চা গায়ে হাত দেবো, যার বয়স কত এখন 17 পের হয়নি, এখনো ভোটার লিস্টে নাম ওঠেনি। সেদিন করে জন্ম তোর মারতে যাবো? আর বাজার মানে আজকে সকাল এই ঘটনার পর আতঙ্কে বাড়ি ছাড়া পুরো পরিবার। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।